ইস্তেগফার করেন, পথ সব সহজ হবে ইনশাআল্লাহ। যত বেশি ক্ষমা চাইবেন আপনার দুনিয়াবী সমস্যা তত বেশি সরবে। একটু বিপদ দেখলে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন আমি ইউনূসকে বিপদ থেকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে এই কথা বলবে আমি তাকে বাঁচিয়ে দেব। জীবনে সবচেয়ে যেটা বেশি করবেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তোমার ক্ষমা দিয়ে যা জীবনে চাচ্ছ সেটা হবে, ধীরে ধীরে হবে। খুব খারাপ লাগলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, কিছু চাইলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাতটা একটু বেশি করে উঠাবেন। বেশি করে উঠিয়ে প্রথমে দোয়া ইউনুস পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া ইউনুস যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি দোয়া ইউনুস না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটাও আপনার ইসমে আজমের স্থানে কাজ করবে। ইসমে আজম মুখস্থ থাকলে ভালো, না হলে দোয়া ইউনুস ইসমে আজমের স্থানে। আর যদি সেটা না হয় তাহলে সূরা বাকারা সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, তারপরে দুরূদ পড়বেন। তারপরে আপনি নিজের কথাগুলি বলতে থাকবেন, কান্নাকাটি করে বলবেন। এবার অবস্থা শোনেন। 1, হাত তুলে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। 2, চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন। 3, ইসমে আজম পড়ে দোয়া করলে কবুল হবেই। 4, দুরুদ পড়লে দোয়া উপরে চলে যায়, আর দুরুদ না পড়লে দোয়া উপরে যায় না, থেকে যায় নিচে। তাহলে তো দুরুদও জটিল ব্যাপার, বুঝতে পারেননি? দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না। 5, কান্নাকাটি করে যখন বলবেন তখন আপনার 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, পৃথিবীর কোনো কিছু এত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি। এই অবস্থাতে আল্লাহর সামনে নিজের বিষয়টি পেশ করবেন। তারপরের কথাটি হচ্ছে এই যে নিজেও 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ছেলে মেয়েকে শক্ত হাতে পরিবারকে দমন করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, কাল থেকে এসে কষ্ট করছেন, সালাফি